প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বের ভিডিওতে নিট বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং মোট লাভ কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো শিখেছি। আজকে আমরা পরিচালন ব্যয়গুলোর সাথে পরিচিতি লাভ করব। পরিচালন ব্যয়টি আমরা মোট মুনাফা থেকে বাদ দেব। পরিচালন ব্যয়গুলো আমরা সমার্থক নাম সহ চিনে নেব। বেতনের আরেক নাম হচ্ছে বেতন ও মজুরি, অর্থাৎ বেতনের সমার্থক শব্দ হচ্ছে বেতন ও মজুরি। বিক্রয় পরিবহন বা বহি পরিবহন একই শব্দ। ভাড়া, প্রদত্ত ভাড়া, অফিস ভাড়া, অফিস খরচ এগুলো হচ্ছে ভাড়ার সমার্থক শব্দ। বাট্টা বা প্রদত্ত বাট্টা এগুলো কিন্তু পরিচালন ব্যয়। কমিশন, প্রদত্ত কমিশন এগুলো কমিশনের সমার্থক শব্দ। স্থায়ী সম্পদের মেরামত, স্থায়ী সম্পদের অবচয়, স্থায়ী সম্পদের অবলোপন এগুলোও কিন্তু পরিচালন ব্যয়। কুঋণ, অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা এই তিনটি শব্দ কিন্তু কুঋণ শব্দের সমার্থক শব্দ। বিমা, বিমা সেলামি, বিমা প্রিমিয়াম এগুলো বিমা শব্দের সমার্থক শব্দ বা এই শব্দগুলোকেও পরিচালন ব্যয় বলা হয়। বিজ্ঞাপন বা প্রচার দুটি সমার্থক শব্দ। বিজ্ঞাপনের সমার্থক শব্দই হচ্ছে প্রচার। মণিহারি, ছাপা ও মণিহারি এটি মণিহারির সমার্থক শব্দ। শিক্ষানবিশ ভাতা বা প্রশিক্ষণ ভাতা এই দুটি হচ্ছে সমার্থক শব্দ, শিক্ষানবিশ ভাতার সমার্থক শব্দ। ব্যাংক চার্জ, ভ্রমণ খরচ, প্যাকিং খরচ, আইন খরচ, নিরীক্ষা ফি, খাজনা ও কর বা কর ও অভিকর, ডাক ও তার বা উপযোগ খরচ এই শব্দগুলো কিন্তু পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়গুলো যোগ করার পর যে মোট পরিচালন ব্যয় হবে, এই মোট পরিচালন ব্যয় যদি আমরা মোট মুনাফা থেকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পরিচালন মুনাফা পাবো।